আমাদের ডেস্কটপে অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম WTC 804 এই ফাইলটি রয়েছে। আমাদের এখানে 804 এর স্টুডেন্ট লিস্ট এবং 804 এর ক্লাস রুটিন দুটি আলাদা ফাইল রয়েছে। আমরা এখান থেকে স্টুডেন্ট লিস্ট এবং রুটিন অ্যাটেন্ডেন্স প্রোগ্রামে কপি করে নিয়ে যাব এবং 804 এর জুম থেকে ডাউনলোড করা অ্যাটেন্ডেন্স রিপোর্টগুলো এই ফোল্ডারে রয়েছে। আমরা এই জুম রিপোর্টগুলো কপি করে অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম 804 এ নিয়ে যাব। আমাদের জুম রিপোর্টগুলো যেহেতু সব CSV ফরম্যাটে আছে, আমরা অ্যাটেন্ডেন্স প্রোগ্রামে এই ফাইলগুলো কপি করার আগে এগুলোকে এক্সেল ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে এবং এর জন্য আমরা CSV কনভার্টারটি ইউজ করব। CSV কনভার্টারটি ওপেন করছি। ডেস্কটপ থেকে 804 জুম রিপোর্টস ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো CSV ফাইল রয়েছে। সবগুলো সিলেক্ট করার জন্য চেক অল এই বাটনে ক্লিক করব। আমরা যেহেতু এক্সেলে কনভার্ট করতে চাচ্ছি, এক্সেলে ক্লিক করব। কম্বাইন অল ডকুমেন্টস ইনটু ওয়ান ফাইল এটি সিলেক্ট করব। নেক্সট ক্লিক করব। এভরি ফাইল টু সেপারেট শিট এই অপশনটি সিলেক্ট করব। স্টার্ট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে কনভার্সন শুরু হয়েছে। এখানে একটা মেসেজ এসছে, দিস ইজ দ্য ইভ্যালুয়েশন কপি। যদি এরকম কোনো মেসেজ আসে আমরা কন্টিনিউ টেস্টিং ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি প্রসেস কমপ্লিট হয়েছে। এটা ক্লোজ করে দিব। আমাদের যে ফোল্ডারে জুম রিপোর্টগুলো ছিল সেই ফাইলগুলোর সাথে 804 জুম রিপোর্টস নামে একটি ফাইল তৈরি হয়েছে। এটি মাইক্রোসফট এক্সেল ফাইল। এই ফাইলটি আমরা ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটিতে আমাদের যতগুলো ডাউনলোড ছিল সবগুলো সেপারেট শিট হিসেবে চলে এসছে। আমরা এখন এই ফাইলগুলোকে আমাদের অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম 804 এ কপি করে নিয়ে যাব। এটি মিনিমাইজ করে রাখছি। অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম WTC 804 ওপেন করছি। আমরা আবার জুম রিপোর্ট ফাইলটিতে ফেরত যাচ্ছি। এই ফাইলটির প্রথমে সবগুলো শিট আমরা সিলেক্ট করে নিব। এজন্য যে কোনো একটি শিটের টাইটেলের উপর রাইট বাটনে ক্লিক করব এবং সিলেক্ট অল শিটস ক্লিক করব। এখন আমরা এই সবগুলো সিলেক্টেড শিট কপি করার জন্য যে কোনো একটি টাইটেলের উপর আবারও রাইট বাটনে ক্লিক করব এবং মুভ অর কপি এই অপশনটি সিলেক্ট করব। মুভ সিলেক্টেড শিটস টু বুক, এখানে আমরা যেই ওয়ার্ক বুকে কপি করে নিয়ে যেতে চাই সেটি সিলেক্ট করে দেব। আমরা অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম WTC 804 এটি সিলেক্ট করছি, ওকে করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শিটগুলো মুভ করছে। অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম WTC 804 এ আমরা সবগুলো শিট এখানে দেখতে পাচ্ছি চলে এসছে। এখন আমরা অ্যাটেন্ডেন্স প্রোগ্রামের রুটিন শিটে চলে যাব। আমরা যে কোনো শিটে যাওয়ার জন্য এই জায়গাটিতে রাইট বাটনে ক্লিক করে আমাদের ডিজায়ার্ড শিটে চলে যেতে পারি। রুটিন ডাবল ক্লিক করছি, রুটিন শিটে চলে এসেছি। এখন আমরা এখানে রুটিনটি কপি করে পেস্ট করব। এজন্য আমরা আমাদের রুটিন ফাইলে চলে যাই। রুটিন ফাইলটি ওপেন করছি। 804 এর শুধুমাত্র সাবজেক্ট এবং টিচারের নাম এই দুটো কলামই আমাদের লাগবে। সিলেক্ট করে নিলাম, কপি করলাম, এটি মিনিমাইজ করে দিলাম। অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম WTC সাবজেক্টের পরে প্রথম যে সেলটি আছে সেটিতে রাইট বাটনে ক্লিক করছি এবং পেস্ট অপশনস থেকে পেস্ট অ্যাজ ভ্যালুজ সিলেক্ট করছি। আমরা দেখতে পাচ্ছি রুটিনটি কপি হয়ে গেছে। এখন আমরা স্টুডেন্ট লিস্ট এই শিটে ক্লিক করব এবং স্টুডেন্ট লিস্টের ফাইলটি ওপেন করব। আমাদের সামনে স্টুডেন্ট লিস্টের ফাইলটি ওপেন হয়েছে। আমাদের শুধু স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম এই দুটি কলাম প্রয়োজন। এই দুটি সিলেক্ট করছি, সিলেক্ট করেছি। এখন কপি করে নিচ্ছি। অ্যাটেন্ডেন্স প্রোগ্রামে স্টুডেন্ট আইডির নিচে যে প্রথম সেলটি রয়েছে সেটিতে রাইট বাটনে ক্লিক করছি এবং পেস্ট অপশনস থেকে পেস্ট অ্যাজ ভ্যালুজ সিলেক্ট করছি। স্টুডেন্ট লিস্টটি কপি হয়ে গিয়েছে। এখন আমরা ওয়ার্কিং শিটে ক্লিক করি। টাইপ মিটিং আইডি এই জায়গাটিতে আমরা আমাদের যে নতুন শিটগুলো আমরা অ্যাড করেছি, পার্টিসিপেন্টস আন্ডারস্কোর
তারপরে একটি 10 ডিজিটের নাম্বার রয়েছে, এই নাম্বারটি আমরা এখানে মিটিং আইডি হিসেবে টাইপ করে দেব 30427751112। এরপর আমরা এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটেন্ডেন্স রিলেটেড ইনফরমেশনগুলো এখানে সব চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউরেশন, পার্টিসিপেন্ট, সাবজেক্ট, ডেট অ্যান্ড টাইম, টিচার, পিরিয়ড। যেমন আমরা ডি কলামে দেখতে পাচ্ছি যে 9th August 8:28 AM এ ম্যাথস ডি ক্লাসটি হয়েছিল, টিচার ছিলেন SN এবং পিরিয়ডটি ছিল ফার্স্ট পিরিয়ড। এভাবে আমরা সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ, সিক্স, সেভেন্থ পিরিয়ড, এভাবে 9 তারিখের পর 10 তারিখ, 1, 2, 3, এভাবে সবগুলো পুরো মাসের ডেটা এখানে চলে এসছে। এখানে যদিও ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সর্ট করা আছে পিরিয়ড ওয়াইজ, তারপরেও আমরা আরেকবার সর্ট করে নেব ইন কেস যদি কোনো আনসর্টেড ডেটা থাকে তাহলে যেন সবগুলো সর্ট হয়ে যায় সেজন্যে। তো এই সর্ট করার জন্য আমরা এই বক্সটিকে বলা হয় নেম বক্স, এটাতে একটি অ্যারো আছে, এই অ্যারোটিতে ক্লিক করব এবং সিলেক্ট ওয়ার্কিং শিট, আমরা যেহেতু ওয়ার্কিং শিটে কাজ করছি ওয়ার্কিং শিটটা আমরা সিলেক্ট করব। ডেটা মেনুতে যাব, সর্টে ক্লিক করব এবং ওকে করে দেব। আমরা একটি বেসিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে ফেললাম। আমরা রিপোর্ট সর্ট ডেট ওয়াইজ এই শিটে গেলে আমরা দেখতে পাবো ওয়ার্কিং শিটের সবগুলো ডেটা এখানে পি অ্যান্ড ব্ল্যাঙ্ক হিসেবে শো করছে। এখানে আমাদের একটি ফাংশন অ্যাড করা আছে যে 25 মিনিটস এর উপরে যারা প্রেজেন্ট থাকবে তখনই তাকে পি শো করবে, আদারওয়াইজ এখানে ব্ল্যাঙ্ক শো করবে। এই অ্যাটেন্ডেন্স শিটটি কোনো রকম চেঞ্জ না করেই আমরা আমাদের বেসিক কাজগুলো করে নিতে পারবো। আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে এই অ্যাটেন্ডেন্স শিটটিকে আরও একটু ইমপ্রুভ করা যায়, এখান থেকে কিভাবে রিডান্ডেন্ট ডেটাগুলো ডিলিট করা যায়, যদি কোনো মিসিং ডেটা থাকে কিভাবে সেটা ইনকর্পোরেট করা যায়, যদি কোনো এক্সট্রা ক্লাস হয়ে থাকে সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে দেখব। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।